রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী। শান্ত, ভদ্র, বই পড়ায় মনোযোগী। বন্ধুরা ওকে অনেক সময় বই পোকা বলে ঠাট্টা করে। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে তার জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটছে। প্রতিদিন সকালে ক্লাসে ঢোকার সময় বা লাইব্রেরিতে বসলে সে একটা ফুল পেয়ে যায়। কখনো সেটা লাল গোলাপ, কখনো সাদা টগর, আবার কখনো হলুদ গন্ধরাজ। ফুলের সাথে থাকে ছোট্ট কাগজের টুকরো, যেখানে ২-৩ লাইনের কবিতা লেখা থাকে। তোমার হাসিতে দিনের আলো খুঁজে পাই, যে চোখে স্বপ্ন লুকানো থাকে সেখানে চাই একবার তাকাতে। ফুল যেমন রং ছড়ায়, তুমিও তেমনি প্রাণ ছড়াও। রিয়া প্রথমে ভেবেছিল হয়তো কারো মজা, কিন্তু মজা তো একদিনে শেষ হবার কথা। এখানে তো প্রতিদিনই ফুল আসছে। বন্ধু তানিয়া হেসে বলে, রিয়া, তুমি তো জনপ্রিয় হয়ে গেছো, গোপন ভক্ত তোমার প্রেমে পাগল। রিয়া মুখ লাল করে বলে, আরে এসব কিছু না, কেউ মজা করছে। তানিয়া মুচকি হেসে বলে, দেখে নিস, একদিন ওকে চিনবি। দিন যেতে থাকে আর রিয়ার কৌতূহল বাড়তে থাকে। প্রতিদিন সকালে সে চোখ খোলা রাখে, কে দিচ্ছে ফুলগুলো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সে কখনো কাউকে দেখতে পায় না। মনে হয় কেউ ছায়ার মতো অদৃশ্য থেকে ফুল রেখে যাচ্ছে। একদিন সে লাইব্রেরিতে ঢুকেই দেখে টেবিলের উপর সাদা কাগজে লেখা, আজ তোমাকে পড়াশোনায় খুব মনোযোগী লাগছে, ভালো থেকো। রিয়ার বুকের ভেতর হঠাৎ করেই ধুকপুকানি বেড়ে গেল। কে জানে তার এত ছোট ছোট অভ্যেসের কথা? কে লক্ষ্য করে এসব? সেদিন রাতে সে শোবার সময় বারবার ভাবতে লাগল, কে হতে পারে। তার মনে কয়েকজন ছেলের নাম ঘুরতে থাকল। অনেক, ওদের ক্লাসের সবচেয়ে স্মার্ট ছেলে। অনেক মেয়েই ওর পেছনে ঘোরে। তবে সে কি এত লাজুক হবে যে নাম না বলে ফুল পাঠাবে? না। নাহিয়ান একটু চুপচাপ প্রকৃতির, ক্লাসে খুব বেশি কথা বলে না, তবে সবসময় চুপচাপ তাকিয়ে থাকে। সাইম ওদের ডিপার্টমেন্টের ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট, সাহসী, আত্মবিশ্বাসী, কিন্তু গোপনে ফুল পাঠানোর মতো লোক বলে মনে হয় না। রিয়া যতই ভাবে ততই রহস্য বাড়তে থাকে। রিয়ার বন্ধু তানিয়া, শিমু আর দোলা ঠিক করল তারা মিলে খুঁজে বের করবে আসল রহস্য। একদিন তারা লাইব্রেরিতে লুকিয়ে বসে থাকল, যদি ফুল দেওয়ার লোককে দেখা যায়। কিন্তু কেউ এলো না। যখন তারা হাল ছেড়ে বেরিয়ে গেল, তখন ফিরে এসে দেখে টেবিলের উপর আবার একটা ফুল রাখা। তানিয়া অবাক হয়ে বলে, এ তো ভূতের মতো, আমরা থাকতেই কেউ ফুল দিল কিভাবে? রিয়া হাসতে চাইলেও ভেতরে ভেতরে কেমন যেন শিহরিত হল। পরদিন তারা আবার চেষ্টা করল। এবার রিয়া একটু আগে ক্লাসে এসে চেয়ারে বসল, কিন্তু তখনও কিছু হলো না। ঠিক যখন সে বই খুলছে, হঠাৎ দেখল ব্যাগের পাশে একটা ছোট্ট গোলাপ রাখা। সে অবাক হয়ে চারপাশে তাকালো, কেউ নেই। কে রাখল? কখন রাখল? সে কিছুই বুঝতে পারল না। দিন কেটে যেতে লাগল, প্রতিদিন ফুল আর কবিতা আসতে লাগল। রিয়ার মনে ধীরে ধীরে এক অদ্ভুত অনুভূতি জন্ম নিতে লাগল। সে হয়তো কাউকে দেখেনি, কিন্তু এই কবিতা আর ফুলগুলো তাকে এমনভাবে ছুঁয়ে যাচ্ছিল যেন কেউ তার হৃদয়ের ভেতর ঢুকে গেছে। সে মাঝে মাঝে রাতে ডায়েরিতে লিখতে শুরু করল, আজ যে কবিতাটা পেলাম, মনে হলো যেন কেউ আমার ভেতরের কথা বলে দিল। একদিন সে পেল, তুমি জানো না হয়তো, কিন্তু তুমি আমার প্রতিদিনের হাসির কারণ। সেদিন তার চোখ ভিজে গেল। অচেনাই মানুষটাকে সে দেখতে পায়নি, কিন্তু তার প্রতি এক অদ্ভুত টান তৈরি হয়ে গেছে। একদিন ক্লাসে বসে থাকতে থাকতে হঠাৎ সাইম মুচকি হেসে বলে, রিয়া, আজকে ফুল পাওনি নাকি? রিয়া চমকে গেল। সে কিভাবে জানল? সে তো কাউকে বলেনি, শুধু কাছের বন্ধুদের ছাড়া। তারপর থেকে সে সাইমকে সন্দেহ করতে লাগল। সাইম তো চমৎকার বক্তা, কবিতাও লিখতে পারে, হয়তো ওই সব পাঠাচ্ছে। কিন্তু সেদিন রাতে হঠাৎ তানিয়া ফোন করে বলল, শোন, আমি দেখেছি নাহিয়ান তোর ক্লাস শেষ হওয়ার পর বেঞ্চের পাশে কিছু রাখছিল। রিয়া আবার দ্বিধায় পড়ে গেল, তবে কি নাহিয়ান? রিয়া ঠিক করল এবার সরাসরি মুখোমুখি হবে। পরের দিন সে আগে ভাগে ক্লাসে এসে লুকিয়ে থাকল। অনেকক্ষণ পর দেখল নাহিয়ান ঢুকছে, তার হাতে একটা ছোট্ট খাম। রিয়ার বুক ধক করে উঠল, কিন্তু নাহিয়ান হঠাৎ খামটা তার নিজের বইয়ের ভেতর রেখে চলে গেল। রিয়া অবাক হয়ে গেল, তাহলে কি সে নয়? এরপর কয়েকদিন সে আরও নজর রাখতে লাগল। সায়েম, অনেক, নাহিয়ান, কাউকেই সন্দেহের বাইরে পাওয়া গেল না। অবশেষে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন এলো। রিয়া আর তার বন্ধুরা মিলে নাটক করছিল। স্টেজ শেষে সে ক্লান্ত হয়ে বসেছিল। হঠাৎ ঘোষক ঘোষণা দিল,
এবার আমাদের বিভাগের একজন শিক্ষার্থীর লেখা কবিতা শুনব। মঞ্চে উঠে গেল নাহিয়ান। সে ধীরে ধীরে মাইক্রোফোন হাতে নিয়ে পড়তে শুরু করল। যে মেয়ে প্রতিদিন একটা ফুল খুঁজে পায়, সে জানে না ফুলের পেছনে কতটা হৃদয়ের স্পন্দন লুকানো থাকে। সে জানে না তার প্রতিটি হাসি কারোর নিদ্রা কেড়ে নেয়। সে জানে না সেই কারোর পৃথিবীর একমাত্র আলো। হল ভর্তি মানুষ চুপচাপ শুনছিল, কিন্তু রিয়ার বুকের ভেতর ঝড় বইছিল। সে বুঝে গেল এই কবিতাগুলো, এই অনুভূতিগুলো সব তার জন্যই ছিল। কবিতা শেষ করে নাহিয়ান সবার সামনে দাঁড়িয়ে বলল, রিয়া, আর লুকিয়ে রাখার শক্তি নেই। আমি সেই জন যে প্রতিদিন তোমাকে ফুল দিতাম। হয়তো সাহস ছিল না সামনে আসার, কিন্তু আজ তোমার সামনে দাঁড়িয়ে শুধু এটুকু বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি। সবার সামনে এভাবে শুনে রিয়ার চোখ ভিজে গেল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, মঞ্চের দিকে এগোলো। তারপর মৃদু হেসে বলল, তুমি যদি এতদিন ধরে আমার প্রতিদিনের সকালকে সুন্দর করে তুলতে পারো, তাহলে আমি কিভাবে তোমাকে না বলি। তালির শব্দে হল কেঁপে উঠল। দুজনের চোখে চোখ পড়ল। এবার আর কোনো রহস্য থাকল না, শুধু ভালোবাসা। সেদিন থেকে আর কোনো লুকোচুরি রইল না। রিয়া আর নাহিয়ান একসাথে হাঁটে, একসাথে লাইব্রেরিতে বসে, একসাথে ভবিষ্যতের স্বপ্ন দেখে। রিয়া মাঝে মাঝে মজা করে বলে, এতদিন গোপনে ফুল পাঠিয়েছ, এখনো কি পাঠাবে? নাহিয়ান হেসে বলে, এবার আর গোপনে নয়, তোমার হাতেই তুলে দেব। আর সত্যিই প্রতিটি বিশেষ দিনে রিয়া তার হাতে নতুন ফুল খুঁজে পায়। তবে এবার তা গোপন নয়, প্রকাশ্যে, ভালোবাসার সবচেয়ে খোলামেলা প্রকাশ। গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।